শেখর রায়কে তলব করা হয়েছে লালবাজারে। গ্রেফতারির আশঙ্কা সুখেন্দু শেখর রায়ের। কলকাতা হাইকোর্টে রক্ষা কবচের আবেদন। আরজি করে এসিপির গ্রেফতারির দাবি সুখেন্দুর। ভুল তথ্যের অভিযোগে তৃণমূল সাংসদকে নোটিশ লালবাজারে। জোড়া নোটিশে আদালতে সুখেন্দু। রক্ষা কবচ চেয়ে দ্রুত শুনানির আর্জি। গ্রেফতারির আশঙ্কায় সুখেন্দু শেখর রায়। কলকাতা হাইকোর্টে রক্ষা কবচের আবেদন। আরজি করে এসিপির গ্রেফতারির দাবি সুখেন্দুর। ভুল তথ্যের অভিযোগে তৃণমূল সাংসদকে নোটিশ। অর্ণব রয়েছে। অর্ণব, হাইকোর্টের দ্বারস্থ রক্ষা কবচে সুখেন্দু শেখর রায়, কি জানা যাচ্ছে এই বিষয়? দেখো, আরজিকর কাণ্ডে প্রথম থেকেই প্রতিবাদের নিজে সরব হয়েছেন, নিজে অবস্থানে বসেছেন এবং শেষমেশ তিনি বেশ কিছু তথ্য সামনে এনেছেন তার সোশ্যাল মিডিয়া পেজ থেকে এবং সেখান থেকেই লালবাজারের তরফে তাকে ডেকে পাঠানো হয়েছে এবং এই পুরো ঘটনায় গ্রেপ্তারির আশঙ্কা করছেন তৃণমূল কংগ্রেস রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। তাই তার আইনজীবী আজ বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চে জরুরি ভিত্তিতে মামলা দায়ের করার অনুমতি চেয়ে আবেদন রাখেন এবং একই সঙ্গে পুরো বিষয়টা যেভাবে লালবাজার যে গতিতে এগোচ্ছে তাতে কোথাও একটা গ্রেপ্তারের আশঙ্কা রয়েছে, তাই তাকে রক্ষা কবচ দেওয়া হোক, অর্থাৎ তিনি পুলিশের তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত, কিন্তু পুলিশ যেন একপাতা কোনো সিদ্ধান্ত নিয়ে তাকে গ্রেপ্তার না করে এইরকম রক্ষা কবচ তিনি প্রার্থনা করেন। 75 বছর বয়স, এই অবস্থায় পুলিশ যেভাবে তাকে লালবাজারে ডেকে পাঠিয়েছে পুরো ঘটনায়, এই বিষয়টারই তিনি প্রতিবাদ জানিয়ে এই আবেদন করেছেন। তাকে জরুরি মামলা দায়ের করার অনুমতি দেওয়া হয়েছে, যদিও সময়ের অভাবে আজকেই মামলা শুনানি করা সম্ভব নয় জানিয়েছেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। তবে কালকে সুখেন্দু শেখর রায়ের আবেদনের শুনানি হতে পারে এমনটা বিচারপতি জানিয়েছেন। বেশ।